আপনারাই বলেন দর্শক, রাহি কি আমাকে ছেড়ে যাবে নাকি না? আমার জীবন আমি কোনোদিন দেখছেন আমার বিপক্ষে আমি একার কথা কইছি। বন্ধু যখন শত্রু হয়ে যায় তখন সেটা কতটা ভয়াবহ হতে পারে তার জীবন্ত উদাহরণ হলো তৌহিদ আফ্রিদির সবচেয়ে ঘনিষ্ঠ চামচা রাহি। আফ্রিদির বাবাকে যেদিন গুলশান থেকে গ্রেফতার করা হয় সেই রাতেই পালিয়ে নোয়াখালী চলে যায় তৌহিদ আফ্রিদি। সেখানে গিয়ে আশ্রয় নেয় তার এককালের ঘনিষ্ঠ বন্ধু রাহির বাসায়। রাহি, যাকে একসময় আফ্রিদি নিজের পরিবারের সদস্যদের মতোই দেখত, কিন্তু অজান্তেই সেই কাছের মানুষটাই হয়ে দাঁড়ায় আফ্রিদির সর্বনাশের কারণ। রাহি গোপনে আফ্রিদির সব তথ্য পাচার করতে থাকে বাইরে, তার অবস্থান, তার প্ল্যানিং সবকিছুই। যখন তৌহিদ আফ্রিদি টের পায় যে তার আশ্রয়দাতাই বিশ্বাসঘাতক, তখন দেরি না করে নোয়াখালী থেকে পালিয়ে বরিশাল চলে আসে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ রাহি ইতিমধ্যে দেশের একজন সুনামধন্য সাংবাদিকের কাছে সব তথ্য ফাঁস করে দিয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই অবশেষে বরিশাল থেকে সফলভাবে গ্রেফতার করে ডিবি পুলিশ। সবাইকে মনে রাখতে হবে, এই দুনিয়াতে কেউ কারো না। আপনি যাকে আজ সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ভাবছেন, কাল সেই হয়তো আপনার পেছনে ছুরি মারতে 1 সেকেন্ডও দেরি করবে না। তৌহিদ আফ্রিদি আর রাহির সম্পর্ক একসময় ছিল ভীষণ গভীর। বলা যায় রাহি ছিল আফ্রিদির পরিবারেরই একজন, কিন্তু গণ অভ্যুত্থানের সময়ে শুরু হয় তাদের দূরত্ব। রাহি ছাত্রদের পক্ষ নিয়ে দাঁড়ায়, আর সেই ভুলটাই আফ্রিদি মেনে নিতে পারেনি। সেখান থেকেই তৈরি হয় মনোমালিন্য, শুরু হয় বিচ্ছেদ। আর এবার সেই রাহি গোপনে তুলে দিল আফ্রিদিকে আইনের হাতে। বন্ধুত্বের মুখোশ খুলে গেল, সবার সামনে প্রকাশ পেল এক নির্মম সত্য। বন্ধু যখন শত্রু হয় তখন তার আঘাত সবচেয়ে গভীর হয়। এটাই আজকের শিক্ষা।